হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মাশরুমের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো আমি কিভাবে মাশরুমটা রান্না করেছি এবং কত সুন্দর হয়েছে। এবং আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে মাশরুমের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা একদমই নষ্ট হবে না এবং খেতেও ভীষণ সুস্বাদু হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার, এবং আমি কিন্তু একদম পুরো কষা বা শুকনো এরকম করিনি। তো দেখো আজকে মাশরুমটা আমি রান্না করে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে বসে গেছি। তো আমি টেস্ট করলাম, মাশরুমটা কিন্তু একদম অপূর্ব স্বাদের হয়েছে। তোমরাও এরকমভাবে করে কিন্তু খাবে। দারুণ 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 টেস্ট লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে খেতে, অসাধারণ। মানে এরকম কোনো রেসিপি হলে আর কিছু দরকার নেই, একরকম দিয়েই খাওয়া শেষ। চলো বেশি বকবক না করে তোমাদের রেসিপিটা কিভাবে বানালাম সেটা দেখিয়ে দিই। দেখো বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমি এই মাশরুমটা। তো এটাকে আমি কিভাবে পরিষ্কার করব সেই প্রসেসটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। মাশরুমের ওপরে কিন্তু অনেক নোংরা থাকে। তো আমি দেখো নিয়ে নিয়েছি আটা। আটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, একটু রাফ করে নিচ্ছি। দেখবে তোমরাও এরকম করবে, দেখবে পাতলা একটা, হ্যাঁ, পর্দার মতো একটা ছাল উঠে গেছে, আর মাশরুমটা একদম ধবধবে সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে। একটু অনেকক্ষণ রাফ করে নিয়ে আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। এবার জল দিয়ে আমি ভালো করে কিন্তু অনেকবার করে, মানে 5-7 বার আমি ধুয়ে নেব। তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে করলাম। এবার আমি কলতলায় নিয়ে পরিষ্কার করে একদম 7-8 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মাশরুমের ডাটির একদম ওপরের অংশটা ফেলে দিয়ে তারপরে দুভাগ করে কেটে নিচ্ছি। তোমাদের যদি খুব বড় মাশরুম হয় তাহলে তোমরা অবশ্যই 4 ফালি করে নিতে পারো। আলুটাও কেটে নিলাম বড় বড় করে। দেখো আর আমি নিয়ে নিচ্ছি 1 বাটি কড়াইশুঁটি। এবার চলো এবার দেখিয়ে দিই আর কি দেবো। টমেটো নিয়ে নিয়েছি একটা, আর গোটা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 7-8টা লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দেবে। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন। রসুন আদা লঙ্কাটা আমি বেটে নেব। আর এখানে এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। আমি এখানে কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না। এরকমভাবে তোমরা গোটা মশলা দিয়ে রান্না করবে, মিক্সিতে বেটে কিংবা শিলনোড়ায় বেটে, ভীষণ একটা স্বাদ হয়। চলো এবার আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে। 1/2 চামচ মতো জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি দেখো কড়াইটা নামাবো না, আর আমি কিছু তুলবো না, এখানে একবারে আমি রান্না করব। মানে আমি আর এখান থেকে কড়াই থেকে কিছু তুলবো না, তার জন্য কিন্তু আমি ফোড়নটা একবারেই দিয়ে নিলাম। দেখো আমি আলুটা খুব বেশি ভাজবো না, হালকা করেই কিন্তু ভেজে নেব। জাস্ট একটু হালকা লাল হবে, আমি ভেজে মানে আলুটা সাইডে সরিয়ে দেব। তার মধ্যে আমি এক সাইডে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো আমি না কড়াই থেকে কিছু তুলে রাখবো থালাতে, কারণ ওরকমভাবে রাখলে পরে থালার মধ্যে অনেকটা তেল নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি এইভাবেই করব। এবার দেখো আলুটাকে সাইড করে দিয়েছি, আলুটাও ভাজা হবে এদিকে, আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি এখানে একটা পেঁয়াজ ইউজ করেছি। বেশি পেঁয়াজ দিলে আমার ভালো লাগে না খেতে, প্রচণ্ড গ্রেভি হয়ে যায়, আমার একদম পছন্দ হয় না। তোমরা যদি গ্রেভি পছন্দ করো তো তোমরা 2টো পেঁয়াজ ইউজ করতে পারো এখানে। আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এদিকে আমার আলুটাও ভাজা হচ্ছে, পেঁয়াজটাও ভাজা হচ্ছে একই সাথে। খুব কম সময়ের মধ্যে ঝটপট একটা রান্না, কোনো ঝামেলা কিন্তু ছাড়াই। একদম দেখবে মাশরুম রান্না করা কতটা সহজ। এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম একবারে। টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম আদা লঙ্কা জিরা ধনে আর রসুন বাটাটা, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কষাতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। হলুদ নুনটা তোমরা যে যার বুঝেই দেবে, আইডিয়া করে যতটা জিনিস নেবে ততটাই দেবে। আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য একটু যে কাশ্মীরি লঙ্কা।
এবার দেখো আমি আলুটার সাথেই একবারে মশলাটা কষিয়ে নিচ্ছি। তাতে কি হচ্ছে, আমার আলুটা কিন্তু অর্ধেক সেদ্ধও হয়ে যাচ্ছে। দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আলুর সাথে। এবার এর মধ্যে আমি একটু মিক্সিটা ধুয়ে, মশলা লেগেছিল তাই আমি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে মাশরুমটাকেও দিয়ে দেবো। মাশরুমটা কিন্তু আমি সেদ্ধও করিনি, আর মাশরুমটা আমি তেলের ওপরে ভাজিও নি। তোমরাও এইভাবে করবে, তাহলে মাশরুমের মধ্যে পুষ্টিগুণটা কিন্তু সম্পূর্ণ থাকবে। মাশরুমটাকে দিয়ে একবারে আমরা কষিয়ে নেব। এর মধ্যে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। তো ভীষণ একটা সুন্দর রেসিপি এবং প্রোটিনে ভরপুর। তোমরাও কিন্তু খাবে, বাড়ির বাচ্চাদেরকেও খাওয়াবে, বাড়ির সবাই খেতে পারো। আর এরকমভাবে রান্না করলে সবাই খুব সুন্দর করে খাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিগুলোকেও ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একভাবে কিভাবে রান্নাটা করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আলাদা আলাদা করে কিছুই করিনি। তোমরা ঠিক এইভাবে করবে, তাড়াতাড়ি খুব রান্নাটাও হবে এবং খাবারও খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে। তো এবার আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। মাশরুমটা যেহেতু আগে থাকতে আমি ভাজিনি, সেদ্ধ করিনি, আমি জলটা একটু বেশিই দিলাম। এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো বন্ধুরা, একদম ভালোভাবে হাই ফ্লেমে রাখবে এই সময় গ্যাসটা। তো ভালো করে ফুটে উঠলে তারপরে একটুখানি সময়ের জন্য, মানে ওই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পরে কিন্তু দেখো মাশরুমটা আমার কিন্তু হয়েই গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে ধনেপাতা। আমার দেখো আলুটাও কত সুন্দর গলে গেছে। দেখো আলুটা কিন্তু পুরোপুরি ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে একদম। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। সুন্দর করে কুচিয়ে নিয়েছি ধনেপাতাগুলোকে, এগুলো আমি ভালো করে ছড়িয়ে দেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে মাশরুমটা রান্না করলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। একদম গ্রেভি, তারপরে একদম শুকনো শুকনো আমি একদম পছন্দ করি না। আর ওইভাবে রান্না করলে আমার যেন কেমন একটা খেতে লাগে, ভালো লাগে না। তো এইভাবে মাশরুমটা রান্না করে একবার খেয়ে দেখবে, সুন্দর একটা গন্ধ এবং সুন্দর একটা স্বাদ কিন্তু মাশরুমের মধ্যে পেয়ে যাবে তোমরা। একদিন এইভাবে রান্না করে খেও। তোমরা তো অনেকেই অনেকভাবে মাশরুম রান্না করে খেয়েছো। তো এইভাবে একবার আমার কথা মতো একদিন রান্না করে খেয়ে দেখো, দেখবে মাশরুমের মধ্যে মানে একটা অসাধারণ একটা স্বাদ খুঁজে পাবে। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে মাশরুমটা আমার রান্না। এবার আমি রান্নার মধ্যে থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দেব। দেখো হয়েই গেছে, পুরো একদম রেডি। যেটুকুনি ঝোল আছে তো সেইটা আমার আলু আর সব কিছু রয়েছে এর মধ্যে, তাতে আরেকটু ঘন হয়ে যাবে পুরো ঝোলটা ঠান্ডা হওয়ার পরে। এমনিতেই শীতকাল, এখন ঠান্ডায় সব কিছু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। একদম খুব তাড়াতাড়ি খেতে বসতে হবে। আর শীতকালে তো ঠান্ডা হয়ে গেলে কোনো খাবার আর খেতে ইচ্ছা করে না। একদম গরম গরম রান্না করো, গরম গরম তাড়াতাড়ি করে খেতে বসো। তো আমি একটু নুন দেখে নিলাম, নুনটা ঠিকঠাক আছে কিনা। একদম পারফেক্ট, একদম পারফেক্ট নুন হয়েছে। আর কিচ্ছুই আমার এখানে দিতে হবে না। এবার আমি এটাকে নামিয়ে নেব। তেজপাতাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ তেজপাতা বেশিক্ষণ তরকারির মধ্যে থাকলে একটা কেমন একটা গন্ধ লাগে, বেশি তেজপাতার গন্ধটা ছড়িয়ে পড়ে। তো তাই আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি তরকারি থেকে।
ঢাকাটা তুলে অবশ্যই কিন্তু 5 মিনিটের জন্য এরকম মানে খোলা রেখে তরকারিটা ফুটতে দিতে হবে, তাহলে তরকারিতে আরও সুন্দর একটা স্বাদ এসে যায়। ঢাকা তুলে ধনেপাতা দিয়েই কখনো নামিয়ে নেবে না বা গরম মশলা দিয়েই নামিয়ে নেবে না কোনো রান্না। আবার 5 মিনিটের জন্য একটু এরকম খোলা অবস্থায় ফুটতে দিতে হবে। দেখো পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে, আর তোমরা আমার পাশে থেকো সব সময়ের জন্য। দেখো মাশরুমটা কত সুন্দর, ঝোলটাও দেখো কত শুকিয়ে গেছে, আলুতে টেনে নিয়েছে ঝোলটা। এইবার দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা এইভাবে রান্না করো বাড়িতে, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও রান্নাটি তোমাদের কেমন লাগছে এবং তোমাদের কেমন হয়েছে রান্না। তো বন্ধুরা সবসময় আমার পাশে থেকো। যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা টাটা আজকের মতো।